ইনকিলাব জিন্দাবাদ। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং বহুল ব্যবহৃত স্লোগান কি? এই স্লোগানের অর্থ হলো বিপ্লব দীর্ঘজীবী হোক বা বিপ্লব চিরজীবী হোক। শব্দ দুটি এসেছে উর্দু ও ফার্সি ভাষা থেকে। ইনকিলাব অর্থ বিপ্লব বা মৌলিক পরিবর্তন, আর জিন্দাবাদ অর্থ হচ্ছে দীর্ঘজীবী হোক। এই স্লোগানটি প্রথম রাজনৈতিকভাবে জনপ্রিয় করে তোলে ভারতীয় বিপ্লবী ভগৎ সিং। তিনি এবং তার সহযোদ্ধারা ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের সময় এই স্লোগানটি ব্যবহার করতেন। বিশেষ করে 1929 সালে দিল্লিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংগঠিত সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বোম্বিং ঘটনার পর এই স্লোগান ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভগৎ সিং এবং তার সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিশ্বাস করতেন যে শুধু রাজনৈতিক স্বাধীনতাই নয়, সমাজে বড় ধরনের পরিবর্তন বা বিপ্লব দরকার। তাই ইনকিলাব জিন্দাবাদ তাদের কাছে শুধু একটি স্লোগান ছিল না, এটি ছিল শোষণ, বৈষম্য ও উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। পরে এই স্লোগান পুরো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। স্বাধীনতার আন্দোলনে মিছিল, সমাবেশ এবং আন্দোলনের ভেতরেও বিপ্লবীরা এই স্লোগান উচ্চারণ করতেন। সময়ের সাথে সাথে এই স্লোগানটি ভারতীয় উপমহাদেশের সীমা ছাড়িয়ে বিভিন্ন রাজনৈতিক ও গণ আন্দোলনে ব্যবহৃত হতে শুরু করে। পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বহু আন্দোলনে এটি প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসেও ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি আবার গুরুত্ব পায়। বিশেষ করে আমাদের যে জুলাইয়ের 36 যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানেও মূলত এই স্লোগানটি খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছে। ছাত্রদের কাছে তখন এই স্লোগানটি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, রাজনৈতিক পরিবর্তনের দাবি এবং জনগণের ঐক্যের প্রতীক। অর্থাৎ প্রায় এক শতাব্দী আগে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে শুরু হওয়া একটি স্লোগান আজও দক্ষিণ এশিয়ার রাজনীতি ও গণ আন্দোলনের ভাষায় জীবন্ত হয়ে আছে। ইনকিলাব জিন্দাবাদ তাই কেবল একটি শব্দই নয়, এটি ইতিহাস, প্রতিরোধ এবং পরিবর্তনের একটি দীর্ঘ ঐতিহ্যের প্রতীক।